হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস বলেছেন, নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনের প্রার্থিতা ডেমোক্র্যাটদের হাউসের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার প্রচেষ্টায় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। বৃহস্পতিবার ক্যাপিটল হিলে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জেফরিস আরও জানান, বাইডেনের প্রার্থিতা ঘিরে উদ্বেগের বিষয়ে আবারও বৈঠকে বসবে হাউস ডেমোক্র্যাটরা। ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে স্ত্রী, ছেলে এবং শ্বশুর শাশুড়িকে গুলি করে হত্যার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে অ্যালামেডা শহরে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির আরও এক ছেলে গুলিতে আহত হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। নিউ ইয়র্কের সিরাকিউজ শহরের আকাশে ডেল্টা ও আমেরিকান এয়ারলাইন্সের দুটি বিমান অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে। এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের ভুল নির্দেশনার কারণে যাত্রীবাহী বিমান দুটি একটি অন্যটির মাত্র 725 ফুট দূরত্বে চলে আসে। পুরো ঘটনা ধরা পড়ে পুলিশের গাড়িতে লাগানো ড্যাশক্যাম ভিডিওতে। ওয়েস্টার্ন নিউ ইয়র্কে অন্তত 3টি টর্নেডো আঘাত এনেছে। বুধবার বিকেল থেকে রাতের মধ্যে বাফেলোর ইডেন ও ওয়েস্ট ফলস এবং শ্যাটাকুয়ার আর্করাইটের ওপর দিয়ে বয়ে যায় এসব টর্নেডো। উড্ডয়নের সময় যাত্রীবাহী একটি বোয়িং বিমানের টায়ারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার ফ্লোরিডার ট্যাম্পা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে অ্যারিজোনার ফিনিক্সের উদ্দেশ্যে যাচ্ছিল আমেরিকান এয়ারলাইন্সের বিমানটি। বিমানে 180 জন যাত্রী ছিলেন। নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে সাবওয়ে স্টেশনে একই দিনে পৃথক ছুরি হামলায় 2 ব্যক্তি আহত হয়েছেন। বুধবার টাইমস স্কোয়ার সাবস্টেশনে এসব ঘটনা ঘটে। এদিকে স্ট্যাটেন আইল্যান্ডে এমটিএ বাসে এক ব্যক্তির আকস্মিক হামলা শিকার হয়েছেন 2 জন। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির তথ্য অনুযায়ী চলতি বছরে এ পর্যন্ত নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে প্রায় 200 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে নিউ ইয়র্কে 143 জন এবং নিউ জার্সিতে 41 জন আক্রান্ত হয়েছেন। বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ আবারও $21 বিলিয়ন নিচে নেমে এসেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর বিল পরিশোধের পর বুধবার রিজার্ভ নেমেছে 20.46 বিলিয়নে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। নর্থ ক্যারোলাইনার ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে 1-0 গোলে জিতেছে তারা। এই জয়ে টানা 28 ম্যাচ অপরাজিত থাকার নজির গড়ল নেস্তর লরেঞ্জোর দল। রবিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল ইংল্যান্ড। জার্মানির ডর্টমুন্ডে বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ডাচদের 2-1 গোলে হারিয়েছে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। ফাইনালে ইংলিশদের প্রতিপক্ষ স্পেন। সৌজন্যে সোশ্যাল ইসলামী ব্যাংক PLC।